আবু তালিব চাচা তিনি ওই বছর চলে যান। দুইটি বিয়োগ তিনি হারিয়ে এমনি রাসূল কাতর ছিলেন। তার মধ্যে আবার তায়েফবাসীরা তাকে আঘাত করলো। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কষ্ট পাইতেছিল, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আমার বন্ধুকে বলো সেজন্য আমার সাথে আজকে দেখা করে, আমি তার সাথে আজকে দেখা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত দুঃখ পেয়েছিল, অত কষ্ট পেয়েছিল। যখন আল্লাহ পাক তাকে ডাকলেন, তার সমস্ত দুঃখ বেদনা যাতনা সমস্ত কিছু তিনি ভুলে গেলেন। বিষয়টা এরকমই হয়, কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর যদি দেখা হয় অনেকদিন পরে, যদি কিছুটা দুঃখ ভিতরে থাকে, দেখলে পরে সেই ব্যথাটা দূর হয়ে যায়। এই চাঁদকে আল্লাহ পাক মর্যাদা দিলেন। অন্যান্য চাঁদের বিভিন্ন মর্যাদা আছে। এই মেরাজে যাওয়ার কারণে যে দয়াল নবী এই চাঁদে মেরাজ করেছে, এর জন্য একজনের একটা মর্যাদা আছে না, সম্মান আছে না। চাঁদের সম্মান হয়ে গেল, এই মাসটার একটা সম্মান হয়ে গেল। সেটা কি, নবী এই মাসে মেরাজে গমন। তবে এর হাকিকত আছে ভিতরে, আমি ভিতরের কথাগুলি বললাম, শুধু হাদিসের আলোকে যে কথাটি সেটা বলে গেলাম। বলতে গেলে অনেক সময় লাগবে। মেরাজ কত প্রকার জিজ্ঞাসে আমায়, মেরাজ অর্থ দেখাশোনা, শনিবের সভায়। মেরাজ সবে মেরাজ, খাসের খাস মেরাজ। মেরাজ অর্থ দেখাশোনা, মেরাজ অর্থ মিলন, তথা মেরাজ অর্থ মহামিলন। এই মেরাজ অর্থ সিঁড়ি বাই সিঁড়ি উদ্দেশ্য পান করা। মহামিলন কার সাথে? রাসূলের সাথে আর আল্লাহর সাথে। সশরীরে তিনি সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে তারপর আল্লাহর সাথে দেখা করে আবার সেই মক্কা নগরে আসছে। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় দরদের অষ্টমে মা মেরার গর্ভে, নবমে এই ধরাধামে 50 বছর 2 মাস 27 দিনে মেরাজে গিয়েছে। দয়াল নবী আব্দুল্লাহ পেশানিতে আসলেন। কারণ কি, মক্কা নগরে তৎকালীন সময়ে আব্দুল মুতালিব কাবা ঘরের পাশেই একটি কূপ আছে, যার নাম জমজম কূপ। পানি ছিল না তখন। জমজম কূপের পাশে যে পানি, জমজম কূপের নহর, সেটা শুকিয়ে গেছে, সেটা ঢাকা পড়ে গেছে। এটা তো তৈরি হয়েছিল ইব্রাহিম ইসমাইল জবুল্লাহর সময়। ওই যে ইব্রাহিম নবীকে দিয়ে আসলেন বনবাসে, ইব্রাহিম নবী দিয়ে আসলেন ইসমাইল জবুল্লাহকে, সেখান থেকে এই জমজম কূপের সৃষ্টি। এখন কথাটা হচ্ছে অনেক বছর হয়ে গেছে, জমজম কূপের এখন আর পানি আসে না। তখন আব্দুল মুতালিব স্বপ্নে দেখলেন যে জমজম কূপের পানি সে আবার পাইতে পারে যদি কি এই কাজটি তিনি করে। কি কাজটি? আগামীকালকে সকালে উঠে যেখানে গিয়ে দেখবে পিপিলিকার ডিম পেরেছে, ওখানে কাক এসে ঠুকরাচ্ছে, ওই জায়গাটায় কোদাল দিলে সে পাবে আবার জমজম কূপের সন্ধান। পরের দিন তিনি তাই করলেন। ঘুম থেকে উঠে গিয়ে দেখে পিপিলিকা ডিম পেরেছে আর কাকে গিয়ে ওই ডিম খাচ্ছে, ঠুকরাচ্ছে। তিনি কোদাল দিয়ে কোপ দিতেই দেখে ভিতরে স্বর্ণ, স্বর্ণের বালতি, স্বর্ণের বদনা, পাতি, ডেক, ইত্যাদি ইত্যাদি, হরিণ, এইগুলা তিনি বাইর করতে লাগলেন। মক্কা নগরে জানাজানি হয়ে গেল। কি আব্দুল মুতালিব স্বর্ণের খনি পেয়েছে। মক্কার লোকজন সবাই চলে গেলেন। সব লোকজন গিয়ে কি করলেন, তারা আব্দুল মুতালিবের কাছ থেকে ওগুলো কেড়ে নিয়ে আসলেন। আব্দুল মুতালিব বলে যে আমার হক, তারা বলে না তোমার হক না, এটা আমরা সবাই বন্টন করে নিব। আব্দুল মুতালিব কাবা ঘরের সামনে তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমার বংশ ছোট, এর জন্য আমার কাছ থেকে সব কাইরে নিয়ে গেল। বড় বংশ থাকলে জোর বেশি থাকে। আমার যদি আজকে 10টা পুত্র থাকতো কেউ নিতে পারতো না। আল্লাহ রে, তুমি যদি আমার 10টা সন্তান দাও, আমি একটা সন্তান তোমার নামে জবাই করবো কাবা ঘরের সামনে। 10টি পুত্র হইলে একটি সন্তান জবাই দিব।
আব্দুল মুত্তালিব বললেন, তার বড় ছেলের নাম ছিল তখন একটা ছেলের নাম তার হারেস। একে একে কয়েক বছরে তার 10টা সন্তান হয়ে গেল। তিনি ওই জবাইয়ের কথাটা ভুলে গেলেন। আল্লাহ পাক বলে, আব্দুল মুত্তালিব কথা গেছো ভুলে, তুমি জবাই দিবে বলেছিলে তোমার আপন ছেলে, এ মুত্তালিব তুমি ভুলে গেলে আপন সন্তান জবাই দিবে। আব্দুল মুত্তালিবের মনে পড়ে, স্যার আমি জবাই দিব। বড় ছেলেকে গিয়ে বলছে, বাবা আমি তো একটা ওয়াদা করেছিলাম, মানত করেছিলাম আল্লাহর দরবারে আমি আমার সন্তান কোরবানি দিব এর জন্য। বড় ছেলে কে বললেন যে তোমাকে আল্লাহর নামে জবাই দিতে চাই। বড় বলাকে মাথা খারাপ হয়েছে তোমার, মানুষ আবার জবাই দিয়ে গেল। মেজো সেজো আরো যারা ছিল এক এক করে যায়, সবাই বলে বাবার মাথা খারাপ হয়ে গেছে এই দুনিয়া। আরে বাবার মাথা নষ্ট হয়েছে কেন? আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ তো মানে না। অবশেষে আব্দুল্লাহ ছিল বাড়িতে, আবু তালিব বাড়িতে ছিল না, বাড়িতে ছিল। আব্দুল্লাহকে গিয়ে বলেন, আব্দুল্লাহ আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিতে চাই। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কুরবানি হব, জবাই হব, এর চাইতে পরম সৌভাগ্য আমার কিচ্ছু হইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নামে কুরবানি হতে চায়। আবু তালিব বাড়িতে ছিল না। মক্কার লোকজন কাবা ঘরের সামনে গিয়ে তাকে কুরবানি দিবে রে যখন, মক্কার নগরের লোকজন কয়ে খবরদার তারা কুরবানি দেন না। বলে কেন? বলে সে খুব ভালো। গ্রামের মধ্যে দিয়ে একজন লোক থাকে না, খুব ভালো ছেলে, মুরব্বীরা বলা বলি করে এই ছেলেটা খুব ভালো রে, ওর ব্যবহার আচার খুব ভালো, মুরব্বীরা দেখলে সালাম দেয়, জিজ্ঞেস করে কাকা কেমন আছেন, চাচিরে গিয়ে করে না আমার দোয়া করতে আমি যেন পরীক্ষায় পাশ করি। আছেন এরকম? আবার এরকম যে একজন আছে, মুরব্বী মাথায় বোঝা হয়ে যায়, গিয়ে সামনে দাঁড়াইছে, তারা একটা চাচা মেশটাদের একটু বিড়ি ধরো, এরকম আছে। কোন চরিত্র তুমি নিবে এটা তোমার ব্যাপার। আব্দুল মুত্তালিবকে মক্কার নগরের লোকজন করে দিল মানা, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। বলে আমি তো মান্যত করেছি, তাহলে কাজ করেন, 10টা উট দেন একদিকে, আব্দুল্লাহর নাম দিয়ে একদিকে লটারি করেন। 10টা উট দিল, আব্দুল্লাহর নাম দিল, 10টা উটের নাম না উঠে আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে তিনি 10 বার বললো, যতবার না উঠে ততবার দেন। তিনি 100 উট হইল একদিকে, আব্দুল্লাহর নাম হইল একদিকে। তখন উটের নাম উঠে গেল, আব্দুল্লাহর নাম বাদ পড়ে গেল। খুশি হয়ে গেল সবাই। তিনি 100 উট আল্লাহর নামে কুরবানি দিলেন, আব্দুল্লাহকে কুরবানি দিলেন না। আবু তালিব যখন বাড়িতে আসলো, সে আইসা আফসোস করলো, আমি যদি বাড়িতে থাকতাম আমিও আল্লাহর নামে কুরবানি হইতাম। এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে, মুক্তা সরকার, যেহেতু আপনারটা পবিত্র, প্রশ্নটা কঠিন প্রশ্ন। কি আবু তালিব তিনি 3টা নূরের অধিকারী হইলেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, কয়জন? 3 জন। আবু তালিবের ওরসে আসলেন হযরত আলী। এই ছেলেরা, এই বাবা সন্ধ্যা মন দিয়ে শোনো না, তুই ভালো না লাগে তো চলে যাও, এই আরামের ঘুম রাইখা কেন কষ্ট করো, কষ্ট কি সুন্দর ল্যাম্পের খেতে ঘুমাইতে নাক দিতে। যদি নাই শুনে, একটা মনে তো একটা কাজই করতে পারে, একটা মন দিয়ে 2টা কাজ কখনো হয় না। একটা মন শুধু একজনকে দেওয়া যায়, 2জনকে দেওয়া যায় না। তেমনি একটা মনে একটা কাজ করবে, 2টা কাজ করলে ওই কাজ কখনো সফল হয় না। অধিকারী হয়ে গেলেন আবু তালিব, আর আব্দুল্লাহ হয়ে গেলেন 2টা নূরের অধিকারী, কে? দয়াল নবী আর খাতুনে জান্নাত জননী আমার মা ফাতেমা। আব্দুল্লাহ তো হইল কুরবানি হইতে চাইছিল, আবু তালিব 3 নূরের অধিকারী হইলেন। আবু তালিবকে নিয়ে ওই জান্নাতের বাগান থেকে 2 বার শুঙ্গাইলেন, আবু তালিবকে 3 বার শুঙ্গাইলেন। আবু তালিব শোয়া ছিল একটা গাছের তলায়, তার মাথার নিচে ছিল একটা পাথর, পাথরটা 4 ভাগে বিভক্ত হয়ে গেল। আমার জানার বিষয় 1 নাম্বার প্রশ্ন, এই পাথর 4 ভাগ হয়ে গেল কোথায়? পাথরের সাথে আর
আজকের এই ওরসের সাথে মিল কি? দেখি কি জবাব আসে। রইলাম আশায় চাইয়া। ছোট্ট আর একটি প্রশ্ন, আপনি যাবেন জবাব দিয়া। ছোট্ট আরেকটি প্রশ্ন, দয়াল নবী যখন আসলো দুনিয়ার ভিতরে, কেহ বলে নারী হয়েছে মোতালিবের ঘরে, কেহ বলে পুরুষ হয়েছে জানিবারে চাই। কেন নারী দেখেছিল কারা, কিরে বিষয় ভাই? কারা পুরুষ দেখেছিল বলো নাই আমায়। ছোট্ট দুইটি কথা রইল দাঁড়াইয়া সভায়। আর কোন নাই আলোচনা, ছোট্ট একটা গান গেয়ে আসরটা ছেড়ে দিব। তিনি কথা বলবেন আসরে দাঁড়িয়ে। ছোট্ট একটি গান গায়ে বসি, দেখি কি আলোচনা আসে। সেই আলোচনা অনুপাতে